হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ক্যামটেসিয়া 2021 নিয়ে কথা বলবো। আমরা যারা ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তাদের কাছে ক্যামটেসিয়া 9, ক্যামটেসিয়া 2021 খুবই পরিচিত নাম। এছাড়াও আরো ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে। আমি আজকে ক্যামটেসিয়া 2021 এর ডাউনলোড, ইনস্টল, সেটিংস এবং যাবতীয় টুলস নিয়ে আলোচনা করব এবং কোন টুলস দিয়ে কি কাজ করতে হবে, ভিডিও এডিটিং এ কোন টুলস এর কি কাজ, সে বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যামটেসিয়া 2021। আমি কিছুদিন আগেও ক্যামটেসিয়া 9 অর্থাৎ 2009 ব্যবহার করতাম, কিন্তু ওই ভার্সনটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। সাম্প্রতিক ক্যামটেসিয়া 2021 আমার কম্পিউটারে আমি ইনস্টল করেছি এবং এখানে বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে। তো বন্ধুরা, যদি ক্যামটেসিয়া 2021 ডাউনলোড করতে চান তাহলে প্রথমেই আমাদের গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। উপরে দেখুন অ্যাড্রেস বারে লিখতে হবে ক্যামটেসিয়া 2021। এটা লিখে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। ক্যামটেসিয়া স্ক্রিন রেকর্ডার অ্যান্ড ভিডিও এডিটর টেকস্মিথ, এটা আমাদের সামনে এসে গেছে। তো আমরা এখানে ক্লিক করব। দেখুন বন্ধুরা, ক্যামটেসিয়া সফটওয়্যারটি আমাদের সামনে ওপেন হয়েছে। এখানে দেখুন ডাউনলোড ফ্রি ট্রায়াল। এখান থেকে আপনি ক্যামটেসিয়া সফটওয়্যারটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার পিসিতে ক্যামটেসিয়া 2001 ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করলাম না। ডাউনলোড করার পরে আপনার ডাউনলোড ফোল্ডারে এটা পেয়ে যাবেন। সেটা আপনি আপনার যে কোনো ফোল্ডারে সংরক্ষণ করতে পারেন। আমি নিউ ভলিউম তে আমি ডাউনলোড করে এখানে সংরক্ষণ করেছি। এখানে দেখুন টেকস্মিথ ক্যামটেসিয়া 2021। তো আমি এটা ওপেন করছি। এটা ওপেন করার পরে দেখুন এখানে রয়েছে ক্র্যাক, রিডমি টেক্সট এবং সেটআপ। প্রথমেই সেটআপ, এখানে ক্লিক করে আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে ক্যামটেসিয়া 2021 ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে দেখুন আমাদের পিসিতে এইভাবে স্ক্রিনে এভাবে ক্যামটেসিয়া দেখা যাবে। আপনি যদি ইনস্টল করার পরেই ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে ওয়াটার মার্ক আসতে পারে। যেহেতু এটা ট্রায়াল ভার্সন, আপনাকে কিছুদিনের জন্য ক্যামটেসিয়া এটা ব্যবহার করতে দেবে, কিন্তু আপনার ভিডিওতে ওয়াটার মার্ক আসবে। তো আপনি যদি আপনার ভিডিওতে ওয়াটার মার্ক না রাখতে চান তাহলে অবশ্যই আপনার ডাউনলোডকৃত ক্যামটেসিয়া 2021 ভার্সনটি ক্র্যাক ভার্সনে রূপান্তর করে নিতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি ক্র্যাক ভার্সনের রূপান্তর পদ্ধতি দেখাতে পারছি না। আমি যদি দেখাই সেক্ষেত্রে টেকস্মিথ আমাকে কপিরাইট স্ট্রাইকের আওতায় আনতে পারে। তো আমি পরবর্তীতে চেষ্টা করব ক্র্যাক ভার্সনের রূপান্তর পদ্ধতি দেখানোর জন্য। তাহলে আপনারা আজীবন ক্যামটেসিয়া 2021 ফ্রি ব্যবহার করতে পারবেন এবং সেখানে কোনো প্রকার ওয়াটার মার্ক আসবে না। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে আপনারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের ক্র্যাক ভার্সনের রূপান্তর সরাসরি দেখিয়ে দেব। কেমন? আপনি এটা আজীবন ফ্রি ব্যবহার করতে পারবেন এবং আপনার ভিডিওতে কখনো কোনো ওয়াটারমার্ক আসবে না। তো বন্ধুরা, যখন এটা সম্পন্ন হবে তখন ক্যামটেসিয়া 2021 এর উপরে ডাবল ক্লিক করবেন।
এটা একটু ভারী সফটওয়্যার, ওপেন হতে একটু সময় লাগবে, আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, অধৈর্য হলে হবে না বন্ধুরা। এটা একটু সময় নিচ্ছে। ধারাবাহিকভাবে আমার ক্যামটেসিয়ার পর্বগুলো পাবেন। সেক্ষেত্রে আমার একটু অনুরোধ রয়েছে, আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন বিপুল ভিশন 71, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে খুব দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা দেখুন, টেকস্মিথ ক্যামটেসিয়া এখানে আমাদের সামনে ওপেন হয়েছে। প্রথমে রয়েছে গেট স্টার্টেড, এখান থেকেও আপনি ক্যামটেসিয়া সফটওয়্যারে প্রবেশ করতে পারেন। লার্নিং ক্যামটেসিয়া সম্পর্কে যদি কোনো কিছু আপনি জানতে চান তাহলে লার্নিং এখানে ক্লিক করে আপনি জানতে পারবেন। এবং এখানে হেল্প, এখান থেকে আপনি ক্যামটেসিয়া টেকস্মিথ ক্যামটেসিয়া কোম্পানির কাছ থেকে বেশ কিছু হেল্প পাবেন। এখানে দেখুন নিউ প্রজেক্ট, আপনি যদি কোনো নতুন ধারণকৃত ভিডিও এডিট করতে চান সেক্ষেত্রে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে। এরপরে নিউ ফ্রম টেমপ্লেট, আপনি নতুন কোনো রেজুলেশনের টেমপ্লেট যদি নিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি নিতে পারবেন। নিউ রেকর্ডিং, আপনি যদি স্ক্রিন রেকর্ড করতে চান সেক্ষেত্রে নিউ রেকর্ডিং দ্বারা করতে হবে। এবং ওপেন প্রজেক্ট, পূর্বে এডিট করতে করতে আপনি সেটা স্থগিত করেছেন এবং সেটা পুনরায় যদি ওপেন করতে চান সেক্ষেত্রে ওপেন প্রজেক্টে ক্লিক করতে হবে। আর এখানে রিসেন্ট প্রজেক্ট, এখানে এটা একটা ক্যানভাস, এখানে রিসেন্ট প্রজেক্টটা আসে, তো আমি নিউ প্রজেক্টে প্রবেশ করছি। দেখুন বন্ধুরা, টেকস্মিথ ক্যামটেসিয়া ভার্সন 2021.0.1 এটা ওপেন হচ্ছে। বন্ধুরা দেখুন, দারুণ একটি ক্যামটেসিয়া স্ক্রিনটি আমাদের সামনে পেয়ে গেছি। সর্বপ্রথম দেখেন উপরের দিকে রয়েছে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, এক্সপোর্ট, হেল্প। এখানে শর্টকাট কিছু টুলস রয়েছে, আমরা কাজ করতে গিয়ে এই টুলস গুলোর কাজ দেখতে পাবো। এরপরে দেখুন রেকর্ড, এই রেকর্ড এখানে ক্লিক করে এখান থেকে স্ক্রিন রেকর্ড করা যাবে এবং সেটা আপনার ভিডিও সহ স্ক্রিনের পুরা অংশ আপনি রেকর্ড করতে পারেন। এরপরে দেখুন মিডিয়া, লাইব্রেরি, ফেভারিটস, অ্যানোটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার, অ্যানিমেশন, কার্সর, অনেকগুলো টুলস এখানে রয়েছে। এছাড়াও মোর, এখানে যদি আমরা ক্লিক করি এখানে রয়েছে ভয়েস ন্যারেশন, অর্থাৎ আপনি যদি ভয়েস রেকর্ডিং করতে চান এখান থেকে করতে পারবেন। অডিও ইফেক্টস, ভিজুয়াল ইফেক্টস, ইন্টারঅ্যাক্টিভিটি, ক্যাপশন ইত্যাদি ইত্যাদি টুলস এখানে রয়েছে। এবং পাশে দেখুন এটা একটা ক্যানভাস, আপনি যখন কোনো ভিডিও এখানে নিয়ে আসবেন তখন ভিডিওটি এখানে আপনি দেখতে পাবেন। ইম্পোর্ট মিডিয়া, এটার মাধ্যমে আপনি ভিডিও আপনার ব্রাউজ করে আপনার ডিভাইসের যে কোনো ফোল্ডার ফাইল থেকে ভিডিও এখানে আনতে পারেন। কোনো পিকচার আনতে চাইলে সেটাও আনতে পারেন, কোনো অডিও যদি আনতে চান সেটাও আনতে পারবেন। এছাড়া এখানে নিচের দিকে দেখুন প্লাস আইকন, এখানে ক্লিক করেও আপনি যে ইম্পোর্ট মিডিয়া এখান থেকে আপনি ব্রাউজ করে আপনার ডিভাইস থেকে ভিডিও আনতে পারবেন। ইম্পোর্ট ফ্রম গুগল ড্রাইভ, আপনার গুগল ড্রাইভে যদি কোনো ভিডিও, ছবি, তারপরে কোনো অডিও, সং এগুলো থাকে তো গুগল ড্রাইভ থেকেও এখানে ইম্পোর্ট করা যাবে। এরপরে দেখুন নিচের দিকে এখানে প্লে বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিও প্লে করতে পারবেন, আবার এখানে ক্লিক করে ভিডিও প্লে অফ করতে পারবেন। এখানে দেখুন নিচের দিকে ট্র্যাক রয়েছে, ট্র্যাক 1, ট্র্যাক 2, অর্থাৎ একটি ভিডিও যদি আপনি এখানে নিয়ে আসেন তো সেটা প্রথম ট্র্যাকে রাখতে হবে। ওই ভিডিওর সাথে যদি আপনি কোনো ছবি বা ইমেজ, কোনো অডিও যদি আপনি আনতে চান সেক্ষেত্রে ট্র্যাক 2, এরপরে ইচ্ছা করলে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি ট্র্যাক 3, আরো ক্লিক করে আপনি ট্র্যাক 4, একাধিক ট্র্যাক এখানে আনতে পারেন, আপনার যতগুলো ট্র্যাকের প্রয়োজন হবে। আর এখানে একটা স্কেল দেখতে পাচ্ছেন, ভিডিও প্লে করার পরে
এই যে একটা কার্সার আপনারা দেখতে পাচ্ছেন, এটা চলতে শুরু করে এভাবে, এবং ভিডিও একবার প্লে হলে সেটা কতটুকু প্লে হচ্ছে সেটা এখান থেকে আমরা এক নজরে দেখে নিতে পারি, এবং ভিডিওর দৈর্ঘ্য কতটুকু বা কত সময় ধরে চলবে সেটা আমরা এই যে এখানে দেখুন, এই যে এখানে দেখতে পাই, এখানে টাইম কাউন্টডাউন হয়। এরপরে প্রপার্টিজ, এই প্রপার্টিজ এর মাধ্যমে আমরা ভিডিও কালার, তারপরে কোনো টেক্সটের ফন্ট চেঞ্জ, কালার চেঞ্জ ইত্যাদি আমরা প্রপার্টিজ এর মাধ্যমে এখান থেকে করতে পারি। উপরের দিকে দেখুন, এখান থেকে আপনি যদি কোনো ভিডিও ক্রপ করতে চান, সেক্ষেত্রে এই ক্রপে ক্লিক করলে ভিডিও কেটে আপনার সুবিধা মতো আপনি সেট করে নিতে পারেন। এখানে দেখুন ক্যানভাস অপশন এখানে রয়েছে, এখানে 25%, 50%, 75%, 100%, অনেকগুলো পার্সেন্টেজ এখানে রয়েছে। এই ক্যানভাসটা আপনি কত বড় বা কত ছোট করবেন সেটা এটার উপরে নির্ভর করে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে দেখুন, আপনি কোন রেজুলেশনে ভিডিওটা এডিট করতে চান সেটা আপনাকে আগেই সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি ইউটিউব চ্যানেলে আপনার কোনো ভিডিও আপলোড করতে চান এবং এখানে এডিট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওটি এই ভার্সন হতে হবে, এবং সেক্ষেত্রে প্রজেক্টটা আগেই আপনাকে সেট করে নিতে হবে। এবং ইউটিউব চ্যানেলের যে ভিডিও আমরা আপলোড করে থাকি সেটা সাধারণত 1080 ইন্টু 1920 এইচডি ভার্সনে, এইচডি রেজুলেশনে আমরা এডিট করে থাকি, এবং সেটা এখানে আপনি প্রথমে কি করতে হবে, এখানে ক্যানভাসে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখুন প্রজেক্ট সেটিং, এখানে ক্লিক করলে এখান থেকে দেখুন এখানে ক্যানভাস ডাইমেনশন, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি বিভিন্ন রেজুলেশন পেয়ে যাবেন। তো আমরা যারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি সেটা 180 ইন্টু 1920 এইচডি ভার্সনে আমরা বা রেজুলেশনে আমরা ভিডিও এডিট করে থাকি। তো প্রথমেই এটা এখানে সিলেক্ট করে নিতে হবে, এরপরে অ্যাপ্লাই করলে আপনার ক্যানভাসটা ওই রেজুলেশনে সেট হয়ে যাবে। আমি ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করলাম, এরপরে আমার ভিডিওটা কোথায় আছে এখানে দেখুন একটা ভিডিও দেখা যাচ্ছে। তো এটার উপরে আমি মাউসের লেফট বাটন চেপে ওপেন করলাম, এবং এখানে ভিডিওটা, এখানে আমি যদি এই ট্র্যাক রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন অ্যাড টু টাইমলাইন, অ্যাড প্লে হেড, এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে ভিডিওটা দেখুন আমার ট্র্যাকে চলে আসছে, এবং এটা টেনে আমি প্রথম দিকে নিয়ে যাব। এছাড়া এটা মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করে এখানে টাইম লাইনে আনা যায়, এখানে দেখুন এটা টাইম লাইনে নিয়ে এলাম। এছাড়া এখান থেকে যদি আপনি এটা ড্র্যাগ করে এ পাশে ক্যানভাসে নিয়ে আসেন সেক্ষেত্রেও এটা ট্র্যাকে চলে আসবে। এখন দেখুন আমাদের প্রজেক্টটা আমরা সেট করেছি 180 ইন্টু 1920 এইচডি ভার্সনে, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটি এখানে সেট হচ্ছে না, এখানে ছোট মনে হচ্ছে। তো এটা যদি আমরা আমাদের এই ক্যানভাসের সাথে সেট আপ করতে চাই সেক্ষেত্রে ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে, এরপরে দেখুন স্কেল টু ফিট, স্কেল টু ফিট এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি এই ক্যানভাসের সাথে একদম পুরোপুরি সেট হয়ে যাবে। এখন পরবর্তী কাজ হচ্ছে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং এর দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট 2 নিয়ে আমি আগামীতে আপনাদের সামনে হাজির হব। আমি আজকে প্রাথমিক পর্ব বা প্রথম পর্ব এবং পার্ট 1 এ আমি আপনাদেরকে ক্যামটেসিয়া ডাউনলোড, ইনস্টল এবং ক্যামটেসিয়া সফটওয়্যারের বিভিন্ন টুল সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছি। এরপরে আমি ধারাবাহিকভাবে ক্যামটেসিয়া বিভিন্ন টুলসের কাজ এবং ভিডিও এডিটিং এ টু জেড অর্থাৎ যাবতীয় কাজগুলো আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই
BipulVision71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আপনাদেরই লাভ হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার নোটিফিকেশনে আমার এই ভিডিওটির লিংক পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন। আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে পার্ট 2 Camtasia 2021 এর পার্ট 2 ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন।